আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেওয়ানবাগীর মাজার ভেঙে দিয়েছে এবং এই দেওয়ানবাগীর মাজার ভাঙাতে সাধারণ মানুষদের রিয়াকশন কেমন এবং আলেম ওলামাদের রিয়াকশন কেমন, তারা কি বলছেন, আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন তারা কি বলছেন এবং তাদের কি মত রয়েছে মাজার ভেঙে যাওয়াতে। কি বলছে সাধারণ মানুষরা, কি বলছে আলেম ওলামারা, তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। 18শির তোতাকরিত মাজার ভেঙে দেওয়ার ঘটনা অনেকের জন্য স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে এই মাজারটি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা ধরনের কুসংস্কার চালু ছিল। মানুষ সেখানে গিয়ে মানত করত, ছাগল মুরগি জবাই করত আর ভিন্নধর্মী আচার পালন করতই তো, যা আদতে ইসলামের প্রকৃত শিক্ষার সঙ্গে সম্পূর্ণ বিপরীত। কি বলছে সাধারণ মানুষরা, দেখি কি বলছে এখানে। মাজার শরীফে মূলত যে শিক্ষা দেওয়া হয় সে শিক্ষা হচ্ছে রাসূলকে ভালোবাসার, আল্লাহকে ভালোবাসার। মাজার শরীফের মূল শিক্ষা হচ্ছে মোরাকাবা করা, মোরাকাবার মাধ্যমে আল্লাহকে পাওয়া, আল্লাহর রাসূলকে পাওয়া। মানুষ যদি যাই হোক, আলেম ওলামারা কি বলছে সেটা দেখে নেওয়া যাক, কারণ এটা সাধারণ মানুষদের কথা, তারা এখন আবেগে অনেক কিছু বলতে পারে, কিন্তু আলেম ওলামারা কি বলছে সেটা আমাদের জানা অবশ্যই উচিত। তাহলে চলুন দেখে নিই আলেম ওলামারা কি বলছে। মাজারে যে টাকা দেয় এরকম লোক আছে না নাই? মাজারে টাকা দেওয়া যাবে অপ্রয়োজনে? মাজারে কেন টাকা দিবে? ওখানে একজন লোক শুয়ে আছে, পড়ে আছে, ওনার টাকা লাগবে? টাকা লাগবে আমগো জীবিত যারা আছে আমাদের। কথা কর। কবরে সিজদা করা, পীরকে সিজদা করা, মাথা নত করা, সম্মান জানানো জায়েজ কিনা? এগুলো শিরক। সিজদা একমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। সিজদা কার জন্য হবে ভাই? আল্লাহর জন্য হবে। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। কোন কবর মাজারকে সিজদা করলে সেটা আপনার ঈমান বিধ্বংসের কারণ হবে, শিরক হবে। প্রিয় ভিউয়ার্স, আপনারা অবশ্যই ভিডিওটি দেখলেন, আলেম ওলামারা কি বলছেন অবশ্যই আপনারা বুঝতে পারলেন। সাধারণ মানুষরা আবেগে এরকম কথা বলছে নাকি মাজার ভাঙা যাবে না। আপনারা অবশ্যই ভিডিওটি দেখলেন এবং ভিডিওটি দেখে আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে আসল তথ্যটা কি। আর সাধারণ মানুষরা আবেগে অনেক কিছু কথা বলতে পারে, কিন্তু আমাদের অবশ্যই উচিত আলেম ওলামাদের কথাগুলো শোনা। এই ভিডিওটি আপনারা অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন। যারা মাজারে পূজা করতে বেশি পছন্দ করে তাদেরকে বেশি বেশি শেয়ার করে দিবেন, কারণ এবার নিয়মিত আমি এরকমই ভিডিও দিয়ে যাব। আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। এতক্ষণ ছিলাম আমি জুলফিকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।